ওকে, তাহলে 2025-এর জেনারেল ম্যাথের পরিমিতি যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের আমাদের আরেক নতুন যে ভিডিও আজকের এখনের ভিডিওতে আমরা করবো হচ্ছে ময়মনসিংহ 2025 সালের বোর্ডটা। ঠিক আছে, ময়মনসিংহ 2025 সালের বোর্ডটা একটুখানি ট্রিকি, একটুখানি মানে একটু কঠিন অন্যান্য বোর্ডের তুলনায়। তো আসো চলি কি করি। একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের পরিমাপ দেওয়া হচ্ছে 9 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তার মানে হচ্ছে দৈর্ঘ্যটা দেওয়া 9 সেন্টিমিটার, প্রস্থ 7 সেন্টিমিটার এবং উচ্চতা কত 5 সেন্টিমিটার, দেখি বোঝা যাচ্ছে। এর ভিতরে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 142 বর্গ সেন্টিমিটার। তার মানে ভিতরেরটা, এখানে যেগুলি দেওয়া সেটা হচ্ছে বাইরেরটা, আর এখানে যে ক্ষেত্রফলটা দেওয়া সেটা হচ্ছে কি ভিতরেরটা। ঠিক আছে, আচ্ছা। বেলনের আয়তন বাক্সের আয়তনের সমান। আচ্ছা, বেলনটা পরে আসতেছি, ওকে ফাইন। তাহলে আগে ক নাম্বার প্রশ্নটা দেখি কি বলছে। ক নাম্বার প্রশ্নে বলছে যে ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার, এদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই সহজ সূত্র ভাই, তুমি নর্মালি করতে পারবা। কি সেটা, যে দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে এ দেওয়া আছে 5, বি দেওয়া আছে 6, তাই না? এ দেওয়া আছে 5 সেন্টিমিটার, বি দেওয়া আছে 6 সেন্টিমিটার। অন্তর্ভুক্ত কোণ থিটা, থিটা দেওয়া আছে কত 45 ডিগ্রি। 45 ডিগ্রি। তাইলে বলছে কি আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, আমার দুই বাহু আর তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফলের একটা খুবই চমৎকার সূত্র আছে, সেটা হচ্ছে হাফ এ বি সাইন থিটা। হাফ এ বি সাইন থিটা। তাইলে জাস্ট মান বসাবো আমি, আর কিচ্ছু না। হাফ ইন্টু 5 ইন্টু 6 ইন্টু সাইন 45 কত আসে 10.6 ভাই, কত আসে 10.6, একদম ক্যালকুলেটরের জিনিসপাতি। হ্যাঁ, 10.6 কি সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার, যেটাই লেখো তোমরা, 10.6 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার যেটাই লেখো একই জিনিস। ঠিক আছে, ওকে। তাহলে চলো নেক্সট যাই আমরা। কি বলছে, বাক্সটির পুরুত্ব যদি সমান হয়, বাক্সের পুরুত্ব যদি সমান হয় তাহলে তার পুরুত্বটা নির্ণয় করতে বলছে। আচ্ছা দেখো, বাক্সটা কি হয়, আমার নর্মালি একটু মোটা হয় না? দেখো আমি যখন একটা বাক্স আঁকি, হ্যাঁ ধরো যে বাক্সের আমি উপরের পার্টটুকু আঁকতেছি, এটা হচ্ছে বাক্সের একটা সাইড। হ্যাঁ, তো বাক্সটা তুমি যখন ভিতর থেকে দেখো, বাইরের মাপ আর ভিতরের মাপ কি সেম হয়? সেম হয় না। কেন সেম হয় না? কারণ এই যে নিচের দিক দিয়ে আমি কাঠটা দেখতেছি, তার মানে ভিতরে কিন্তু আসলে এটা এতটুকু একটা কাঠ আছে। ঠিক আছে, দেখি এতটুকু একটা কাঠ কিন্তু আছে। ওকে, তারপর আবার উপর দিক দিয়ে একটু কাঠ আছে, এই পাশটা দিয়ে কাঠ আছে, এই পাশটা দিয়ে কাঠ আছে। আমি বাক্সটার একটা দিক চিন্তা তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, থ্রি বাক্সটা তো এখানে দেখানো সম্ভব না, একটা দিক দেখাইলাম। ওকে, তার মানে এই যে কাঠটা, এই কাঠের কি আছে, একটা পুরুত্ব আছে, তাই না? এই কাঠের একটা কি আছে, পুরুত্ব আছে। এই যে এতটুকু যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স একটা আছে, এক্স ধরলাম আমরা সেটারে, পুরুত্বটারে কি ধরলাম, এক্স ধরলাম। তাহলে এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এইখানে একটা এক্স আছে, তাই না? চারপাশে কি আছে, আমার পুরুত্ব আছে। ঠিক আছে, তাহলে দেখো তো ভাই, এটা যদি হয় দৈর্ঘ্য, এটা কি দৈর্ঘ্য, হলে দৈর্ঘ্য বরাবর পুরুত্ব কয়টা? এই যে এই জিনিসটা হচ্ছে দৈর্ঘ্য। কি আঁকলাম এটা, এটা কি আমার দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য বরাবর পুরুত্ব কয়টা? দেখো, দৈর্ঘ্য বরাবর পুরুত্ব কিন্তু দুইটা, একটা হচ্ছে এই যে এই পাশটা এতটুক জায়গা, আর একটা হচ্ছে এতটুক জায়গা, দুইটা পুরুত্ব কিন্তু, তাই না? দৈর্ঘ্য বরাবর পুরুত্ব হচ্ছে দুইটা। আর প্রস্থ বরাবর তোর পুরুত্ব কত? দুইটা। সেম ভাবে উচ্চতা বরাবর পুরুত্ব কত? দুইটা। কয়টা? দুইটা। ঠিক আছে, তার মানে আমরা যদি অ্যাকচুয়াল ফাঁকা স্পেসটা কল্পনা করতে চাই, হ্যাঁ, আমরা যদি এখানে কি করতে চাই, অ্যাকচুয়াল ফাঁকা কতটুকু আছে সেটা যদি বুঝাইতে চাই, তাহলে কি দেখো, পুরা দৈর্ঘ্য আমার বাইরের যে দৈর্ঘ্যটা, সেখান থেকে আমার পুরুত্ব কয়বার মাইনাস করতে হবে? দুইবার মাইনাস করতে হবে। বাইরের দৈর্ঘ্য থেকে পুরুত্ব কয়বার মাইনাস? দুইবার মাইনাস। তাহলে বাইরের দৈর্ঘ্যটা যদি হয় 10, বা তোমার ওখানে কি দেওয়া 9 দেওয়া, তাই না? তাহলে 9 থেকে কি করতে হবে? -2x করতে হবে। 9 থেকে কি করতে হবে? -2x করতে হবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। সেম ভাবে আমার প্রস্থ কি হতো, দুইবার বিয়োগ করতে হতো ভিতরের প্রস্থ, ভিতরের উচ্চতা কয়বার বিয়োগ করতে হতো? দুইবার বিয়োগ করতে হতো। এইভাবে আমার চলতে থাকে। তাহলে এই জিনিসটা আমি একটু ছোট করে ফেলি।
এটাকে উপরে উঠে দিই, ওকে ফাইন। তাহলে আমার বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত ছিল? 975, তাই না? তাহলে ভিতরের, এটা দিয়ে কি বুঝলাম? ভিতরের। তাহলে ভিতরের দৈর্ঘ্যটা কত হবে? ভিতরের দৈর্ঘ্য হবে 9 মাইনাস 2x। 9 মাইনাস 2x, কেন 9 মাইনাস 2x? ধরি পুরুত্ব সমান সমান x, পুরুত্ব যদি x হয় তাহলে ভিতরের দৈর্ঘ্য হবে 9 মাইনাস 2x। ভিতরের প্রস্থ কত হবে? ভিতরের প্রস্থ হবে 7 মাইনাস 2x। ভিতরের প্রস্থটা কত হবে? 7 মাইনাস 2x। আর ভিতরের উচ্চতা কত হবে? 5 মাইনাস 2x। তাহলে ভিতরের দৈর্ঘ্য পাইলাম, ভিতরের প্রস্থ পাইলাম, ভিতরের উচ্চতা পাইলাম, সেম ভাবে ভাইয়া, যে দুইবার দুইবার করে বাদ হবে। ওকে, তারপর আমার কি বলছে? তারপর আমার বলছে হচ্ছে ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 142 সেন্টিমিটার বা বর্গ সেন্টিমিটার। 142 দেওয়া আছে। হ্যাঁ, তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি বলতো? সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হচ্ছে এই যে সমগ্র তলের ক্ষেত্রফল, শতকে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি? 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। কেন 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA বলো? AB মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? তার মানে এটা একটা তলের ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ধরো উপরেরটা, তাহলে উপরের মতো কি নিচে আরেকটা তল আছে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কয়বার হইলো? দুইবার হইলো। উপরের সাথে নিচে একটা তল, দুইবার। তারপরে BC, BC মানে কি? প্রস্থ ইন্টু উচ্চতা। প্রস্থ ইন্টু উচ্চতা কোন জায়গায় আছে? এখানে একটা প্রস্থ ইন্টু উচ্চতা আছে, আবার এটার বিপরীত পাশে এখানে একটা, তাহলে দুইবার আছে। সেম ভাবে উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, উচ্চতা ইন্টু দৈর্ঘ্য ধরো যে এইটা, তাহলে এইটা কয়বার আছে? এখানে একটা, এখানে একটা, একটা বাক্স যদি কল্পনা করো তাহলে দুইটা আছে। এই জন্য দুই কমন নিয়ে AB প্লাস BC প্লাস CA লেখা হয় এইভাবে, ঠিক আছে? তাহলে ডাইরেক্ট মান বসে ফেলি। এ কত? 9 মাইনাস 2x। আর বি কত? বি হচ্ছে 7 মাইনাস 2x প্লাস এখানে কত হবে? 7 মাইনাস 2x, 5 মাইনাস 2x। 5 মাইনাস 2x, 9 মাইনাস 2x, ঠিক আছে? এই হচ্ছে জিনিসটা। আচ্ছা, এই পুরা সমান সমান কত? এই পুরা সমান সমান হচ্ছে তোমার 142। তাহলে 142 আমি এখানে লিখে ফেললাম, ঠিক আছে? এখন তোমার কাজটা কি? এখন তোমার কাজ হচ্ছে জাস্ট গুণ করা। এখন তোমার কাজটা কি? জাস্ট গুণ করা, আর কিচ্ছু না। তাহলে আমি চাইলে 2 দিয়ে আগে ভাগ ভাগ করে দিতে পারি, যে 71 আসবে। হ্যাঁ, 2 দিয়ে যদি 142টা ভাগ করি তাহলে কত আসবে? 71 আসবে। এখন আমার কাজ এইটা করা, যে 7 নং 63, 7 নং 63 মাইনাস 9 দুগুণে 18, 18x, 7 দুগুণে 14 মাইনাস 14x, আর কি 2 দুগুণে 4 প্লাস 4x স্কোয়ার। তাহলে দেখো 4x স্কোয়ার, এখানেও 4x স্কোয়ার, এখানেও 4x স্কোয়ার, ঠিক আছে? দেখো এখানে 5 7 35 মাইনাস 14x মাইনাস 10x প্লাস 4x স্কোয়ার, ঠিক আছে? তারপরটা কত আসবে? 5 নং 45 প্লাস 45 মাইনাস 10x মাইনাস 18x প্লাস 4x স্কোয়ার। ওকে, সব ক্লিয়ার আশা করি। এখন আমি কি করবো? খালি যোগ বিয়োগ গুণ ভাগ করবো। হ্যাঁ, খালি কি করবো? যোগ বিয়োগ গুণ ভাগ। আচ্ছা, এটা কালো আসতেছে। এটা একটু ইয়ে করে দিন, ঠিক আছে? আচ্ছা, চলো। তাহলে দেখো 18x আছে কয়বার? দুইবার। তাহলে 18 দুগুণে 36x, আমি ডাইরেক্ট লিখে ফেলি, মাইনাস 36x। 10x আছে দুইবার, মাইনাস 20x। আর কি 14x আছে দুইবার, মাইনাস 28x, ঠিক আছে? 4x স্কোয়ার কয়বার আছে? 3 বার আছে, তাহলে 3 4 12x স্কোয়ার। হ্যাঁ, আর কি কি আছে? 63 35 45, 63 35 45, এটা বলে কত আসে? 63 যোগ 45 যোগ 35 কত আসতেছে? 143 আসতেছে। কত? 143, 143, ঠিক আছে? সমান সমান 71। আচ্ছা, তাহলে আমি এখন সবগুলি যোগ বিয়োগ করে এক পাশে নিয়ে আসবো, ঠিক আছে?
তাহলে এই পাশেই রাখি ধরো, তাহলে কত আসলো 12x² x² কি আর আছে? আর নাই, তাহলে 12x² থাকলো। আচ্ছা, আর এখানে -36 -20 28 -28, তাহলে 36 যোগ 20 যোগ 28 করলে কত আসতেছে? -84 -84x। আচ্ছা, আর এখানে কি আছে? 143 আছে, এখানে কি আছে? 71 আছে, তাহলে 71টা ওই পাশে গেলে কি হবে? বিয়োগ হয়ে যাবে। 71 ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 143 - 71, এই যে 143 - 71, তাই না? তাহলে এটা 71 এর পাশে গিয়ে বিয়োগ হয়ে গেল, আমি একবার এটা কাইটা একবারে ডাইরেক্ট লিখে দিই। হ্যাঁ, কত আসবে? 72 আসবে, প্লাস 72 = 0। 71 তো আমি ওই পাশে নিয়ে গেছি, তাহলে এখানে কত আসবে? 0 আসবে। তাহলে ভাই এটা কি মিডল টার্ম করা যায় না? এটা হচ্ছে ডাইরেক্ট মিডল টার্ম বসায় ফেলা যায়, ঠিক আছে? চলো মিডল টার্ম করি একবারে। ক্যালকুলেটরে তোমরা আশা করি সবাই মিডল টার্মটা করতে পারো। 12 - 84, আর এটা কি 72, কত আসতেছে দেখো? একটা আসতেছে 6, দেখো কত আসতেছে 6, এবং আরেকটা আসতেছে কত? 1। তাহলে x এর মান মিডল টার্ম, দেখো এটা যেহেতু দ্বিঘাতী সমীকরণ, যে পাওয়ার 2, তার মানে আমার উত্তর কয়টা আসবে? 2টা আসবে, একটা আসবে 6, একটা কত? 1। এখন আমার ডিসাইড করতে হবে যে কোনটা আসলে নেওয়া যায়, তাই না? কারণ পুরুত্ব তো আমার 2টা হইতে পারে না, হইতে পারে? হইতে পারে না, হয় 6 হবে নয়তো 1 হবে। তাহলে বলো তো ভাই কোনটা হবে? তুমি একটু চিত্রটা দেখো, যে কি দেওয়া? বাইরের মাপ হচ্ছে 9, 7, 5। তাইলে ভাই এখানে কি 6 পুরুত্ব কি 6 সেন্টিমিটার হইতে পারে? পারে না। কেন পারে না? দেখো কেন পারে না, তার একটা প্রধান উদাহরণ হচ্ছে এই 5 সেন্টিমিটার। হ্যাঁ, কেন? কারণ যদি আমার একটা দৈর্ঘ্য হয় 5 সেন্টিমিটার, তাহলে পুরুত্ব কি এর থেকে বেশি হবে? না, বাইরের দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, পুরুত্ব কখনো এর থেকে বেশি হতে পারবে না। কারণ কেন পারবে না? কারণ পুরুত্ব তো এটার ভিতরে আছে, তাই না? একে তো ভিতরে আছে, তারপরে আবার 2 বার আছে, তাহলে 2 বার 6 সেন্টিমিটার করলে তো 6 দুগুণে 14 সেন্টিমিটার হয়ে যায়, যেটা নাকি সবগুলা থেকেই বড়, সবগুলা থেকে বড়। এই জন্য আমার আসলে এই 6 জিনিসটা হইতে পারবে না, ঠিক আছে? তাহলে 6 আমার কি পসিবল না, তাহলে আমি এটারে কেটে দিব। তাহলে আমার শুধু থাকবে কোনটা? তাহলে আমার শুধু থাকবে হচ্ছে 1 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে পুরুত্ব কত? পুরুত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছি। 6 সেন্টিমিটার কেন হতে পারবে না বুঝতে পারছি না, কারণ কি আমার ওইটা বেশি হয়ে যায়, 5 সেন্টিমিটার থেকে উচ্চতার থেকেও পুরুত্ব বেশি হয়ে যায়, যেটা আসলে সম্ভব না কোনোভাবে। ওকে, চলো গ নাম্বারটা দেখি। গ নাম্বার কি দেওয়া? গ নাম্বার দেওয়া হচ্ছে বেলনের উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের দ্বিগুণ। বেলনের উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের দ্বিগুণ। উচ্চতা মানে কি? এইচ। এইচ হচ্ছে কি? ব্যাসার্ধের দ্বিগুণ বলে দিছে, এইচ = 2r, এটা আমার বলে দিছে, ঠিক আছে? আচ্ছা, আর কি বলছে? আর বলছে হচ্ছে বেলনের আয়তন বাক্সের বাইরের আয়তনের সমান। বেলনের আয়তন কত? বাক্সের বাইরের আয়তনের সমান। তাইলে আমি বাক্সের বাইরের আয়তনটাকে বের করি। আচ্ছা, এটা কত? গ। বাক্সের বাইরের আয়তন কত? 9, 7, 5, তাই না? জাস্ট ABC, যেহেতু আয়তাকার ঘনবস্তু, তাইলে কি হয়? A B C গুণ হয় খালি সি এর মানে তো কি হবে? 5, তাই না? তাহলে 9 5 সাথে কত? 315। কত? 315। এখন বলছে এই আয়তনটা হচ্ছে আমার কি? সিলিন্ডারের আয়তনের সমান। দেখো কি বলছে? বেলন মানে কি? সিলিন্ডারের আয়তন হচ্ছে বাক্সের বাইরের আয়তনের সমান। তাহলে এটি কি আমার সিলিন্ডারের আয়তন। তাহলে প্রশ্ন মতে আমার এই যে 315, সেটা কি? সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তনের সূত্র কি? পাই r স্কয়ার h, পাই r স্কয়ার h। এখন দেখো আমার আর একটা শর্ত দিয়ে দিছে। কি দিয়ে দিছে? যে আমার উচ্চতা হচ্ছে ভূমির ব্যাসার্ধের দ্বিগুণ, h = 2r। তাহলে আমি এই মানটা বসিয়ে দিব, h = 2r মানটা কি করব? বসিয়ে দিব, পাই r স্কয়ার 2r। তাহলে আমার কি থাকলো? 2 পাই r কিউব, তাই না? r স্কয়ার আর r গুণ হয় কি হয়? 2 পাই r কিউব, রাইট? আমার বের করতে বলছে কি? বের করতে বলছে সমগ্র প্রতলের ক্ষেত্রফল বের করতে বলছে। আচ্ছা, সমস্যা নেই। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বের করার জন্য আমার কি দরকার? আগে r এর মানটা দরকার। তো চলো r এর মানটা বের করে নেই। r এর মান কত হবে? তাহলে 2 পাই ওখানে চলে যাবে, 315 ডিভাইড বাই 2 পাই। গুণ অবস্থায় আছে, 2 পাইটা কি আছে? এখানে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, সমান সমান কি? r কিউব।
কত হয় 315/2 করলে? 50.133 ঠিক আছে। তাহলে আর কিউবের মান কত আসে? 50.1338। তাহলে এটার কি করবো? তারপর কিউব রুট করবো। কি করবো? কিউব রুট করবো। তাহলে আর সমান সমান কত? কিউব রুট অফ 50.1338। কত আছে? 3.687 3.687 সেন্টিমিটার। এটি কি তাহলে আমার ব্যাসার্ধ? এটা হচ্ছে যদি ব্যাসার্ধ হয়, তাহলে ভাইয়া উচ্চতা কত? উচ্চতা হচ্ছে কি ছিল আমার? ব্যাসার্ধের দ্বিগুণ, তাই না? ব্যাসার্ধের দ্বিগুণ 2r। তাহলে 2 ইন্টু যদি আমি অ্যান্সার করি, মানে 2 ইন্টু কত? 3.687 687 করলে আমার কত আসে? 7.374 সেন্টিমিটার। তাহলে আমার কি বের করতে বলছে? আমার সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে, তাই না? আমার কি বের করতে বলছে? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র ছিল আমার 2πr ইন্টু r প্লাস h। 2πr ইন্টু r প্লাস h। হ্যাঁ, জাস্ট মান বসাবো, আর কিছু না। 2π, আর এর মান কত? 3.687 3.687 প্লাস h এর মান কত? h এর মান হচ্ছে 7.374 ঠিক আছে, 7.374। এটা একটু উপর উঠাই দিই। আচ্ছা থাকুক। হ্যালো, আচ্ছা বোর্ডটা একটু ঝামেলা করতেছে, বাট সমস্যা নেই, আমরা এখানে উত্তরটা লিখে দেবো। আরে কি বোর্ডটা একটু সমস্যা করতেছে। আচ্ছা যাই হোক, আমি উত্তরটা বের করি। হ্যাঁ চলো, কত হবে? 2 ইন্টু পাই ইন্টু 3.687 ইন্টু 3.687 প্লাস 7.374 কত হবে? 256.24 তারপর আসতেছে না, এই তো আসছে। ওকে, 256.24। এইটি হচ্ছে কি আমার উত্তর। সমগ্র তলের ক্ষেত্রফল যেহেতু, তাহলে কি হবে? সেন্টিমিটার স্কোয়ার। সমগ্র তলের ক্ষেত্রফল যেহেতু, তাহলে কি হবে? সেন্টিমিটার স্কোয়ার হবে। আচ্ছা, তাহলে বাক্সের বাইরের আয়তন ওকে। তাহলে এই হচ্ছে তোমাদের জিনিসপাতি, ঠিক আছে। তাহলে আমাদের এই অঙ্কটা করার মাধ্যমে তোমাদের এই যে সৃজনশীল, সেটাও কি শেষ হলো। তোমাদের সামনে আবার আরেকটা সৃজনশীল নিয়ে দেখা হবে। আপাতত টাটা।